সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার হেল্প টিপস এন্ড ট্রিক্স এর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি কিসের উপর হবে। তো আজকে আমি যে টপিকসের উপর আলোচনা করব সেটি হচ্ছে নিউ সেলার্স দি ট্রু ওয়ে টু সাকসেস, অর্থাৎ নতুন সেলারদের একদম সত্যিকার যে সফলতার যে পন্থা বা যে রাস্তা, সেটা আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং এই টপিকসটি ক্রিয়েট করেছেন লয়েড সলিউশন। তো ওনার সম্পর্কে যদি আমরা একটু জানি, আমি একটু ক্লিক করছি। তো লয়েড সলিউশনস, উনি হচ্ছেন ইউকে এর একজন সেলার। তো ওনার যে ফিচার টপিক সেটা হচ্ছে নিউ সেলার, সাকসেস ডাজন্ট কাম টু দোজ হু ওয়েট। সফলতা তাদের জন্য আসে না যারা অপেক্ষা করে। তো যাই হোক, আমি ওনার সম্পর্কে ডিটেলসে যাচ্ছি না, মূলত আমাদের যে আজকে টপিকস সেই টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই উনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে দি ফোরাম ইজ ফুল অফ নিউ সেলার্স ডেসপারেটলি ওয়ান্টিং সাকসেস। ফোরামে আসলে নতুন সেলার দিয়ে ভরে গেছে যারা ডেসপারেটলি চাচ্ছে সফলতা। এরপর উনি বলেছেন someone has told them that you just create a gig and everybody rushes to buy it, easy money. তো উনি এখানে বলেছেন যে কেউ একজন বলেছে যে আপনি জাস্ট একটা গিগ ক্রিয়েট করেন, হ্যাঁ, তখন প্রত্যেকে আপনার এই গিগটি কেনার জন্য ছুটোছুটি করবে, ইজি মানি, মানে এত সহজ টাকা। এরপর দেখুন উনি বলেছেন যে অফকোর্স দ্যাট ইজ নট দ্য কেস, আসলে এমনটা নয়। সেলিং অন ফাইবার ইজ জাস্ট লাইক ওপেনিং এ বিজনেস। ফাইবারে সেল করা হচ্ছে একটা বিজনেস খোলার মতো। এরপর ইমাজিন ইউ আর ওপেনিং এ শপ ইন এ টাউন। মনে করুন আপনি একটি শপ বা একটা দোকান একটি শহরে খুলেছেন। ইউ উড সি হোয়াট দ্য কম্পিটিশন ইজ ডুইং। আর দে অফারিং দি সেম থিং এজ ইউ? ক্যান ইউ অফার সামথিং ডিফারেন্ট অর বেটার? অর্থাৎ উনি এখানে বলেছেন যে আপনি দেখে থাকবেন যে কি পরিমাণ কম্পিটিশন এখানে হচ্ছে। আর দে অফারিং দি সেম থিং, তারা কি আপনার মতো একই জিনিস অফার করছে অ্যাজ ইউ, আপনার মতো? ক্যান ইউ অফার সামথিং ডিফারেন্ট অর বেটার? আপনি কি তাদের চেয়ে আরো ভালো কিছু এবং আরো ডিফারেন্ট কিছু অফার করছেন? অর মেবি এ নিশ দ্যাট নোবডি এলস হ্যাজ থট অফ। অথবা সম্ভবত আপনি এমন একটা নিশ তৈরি করেছেন যা এখনো পর্যন্ত কেউ ভাবেই। দ্যাট ইজ কল্ড রিসার্চ। এটাকেই বলা হয় গবেষণা বা রিসার্চ। অ্যান্ড ইউ মাস্ট ডু দিস বিফোর ডুইং এনিথিং। এবং আপনাকে অবশ্যই এটা করতে হবে বিফোর ডুইং এনিথিং, কোনো কিছু করার আগে। অর্থাৎ রিসার্চের কথা উনি এখানে বলেছেন, আপনাকে অবশ্যই ফুল বিষয়টা নিয়ে রিসার্চ করতে হবে। পরবর্তীতে উনি আরো ডিটেলস এর ব্যাপারে বলেছেন, আমরা সেটা একটু দেখি। অনলি অফার সামথিং ফর হুইচ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রোভাইড আ প্রফেশনাল সার্ভিস। আপনি কেবলমাত্র ওই জিনিসটাই অফার করবেন হুইচ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, যেখানে আপনার সক্ষমতা বা দক্ষতা রয়েছে, টু প্রোভাইড এ প্রফেশনাল সার্ভিস, আপনার প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করার জন্য। মেক শিওর এভরিথিং ইন ইউর প্রোফাইল ইজ অ্যাকুরেট। আপনাকে এটা নিশ্চিত হতে হবে যে আপনার প্রোফাইলে যা কিছু থাকবে সেটা যেন অ্যাকুরেট হয়। বায়ার্স আর নট স্টুপিড। বায়াররা কিন্তু বোকা নয়। দে উইল সি থ্রু ডিসিপশন অ্যান্ড মুভ অন টু বাই ফ্রম সামওয়ান এলস। তারা আপনার ভুলগুলো ঠিকই দেখবে অথবা প্রতারণাগুলো ঠিকই দেখবে, অ্যান্ড মুভ অন টু বাই দি সামওয়ান এলস, এবং তারা অন্য কারো কাছ থেকে সেই সার্ভিসটি কিনে নিয়ে যাবে। ইউর ফাইবার অ্যাকাউন্ট অ্যান্ড ইউর ফোরাম অ্যাকাউন্ট আর সেপারেট। অর্থাৎ আপনার ফাইবার অ্যাকাউন্ট এবং আপনার যে ফোরাম অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু আসলে এক নয়, সেটা হচ্ছে ভিন্ন। পোস্টিং অন দি ফোরাম উইল নট গেট ইউ সেলস। আপনি যদি ফাইবার ফোরামে কোনো একটি পোস্ট করেন সেটা আপনাকে সেলস এনে দিবে না। ইউজ দি ফোরাম, এই ফোরামটাকে আপনি ব্যবহার করেন টু রিড, পড়তে, অ্যান্ড লার্ন, শিখতে, ফ্রম এক্সপিরিয়েন্সড ফোরাম মেম্বার্স অ্যান্ড সেলার্স। যারা কিনা এক্সপিরিয়েন্সড ফোরাম মেম্বার রয়েছে এবং সেলার রয়েছে, তাদের কাছ থেকে আপনি পড়তে এবং শিখতে এই ফোরামটাকে ব্যবহার করবেন। এই কথাটা উনি এখানে বলেছেন। দেন এভরিথিং ইউ নিড টু বি সাকসেসফুল ইজ অন দি ফোরাম অর দি ফাইবার ওয়েবসাইট। আপনি ফাইবার ফোরাম এবং ফাইবার ওয়েবসাইটের মধ্যে সফলতার জন্য সবকিছুই পেয়ে যাবেন। এরপর উনি বলেছেন যে বি অ্যাওয়ার অফ হোয়াট ইউ আর ফাইন্ডিং এলসওয়্যার। আপনি অন্য কোথাও খোঁজার ক্ষেত্রে, মানে এই যে সমস্যার সমাধানগুলো, এগুলো আপনি অন্য কোথাও খোঁজার ক্ষেত্রে অবশ্যই সাবধান হবেন। রিড, লার্ন, টেক অ্যাকশন। পড়ুন, শিখুন এবং সেটাকে কাজে লাগান। গুড লাক। জাস্ট উনি সিম্পলি অল্প কথায় একদম পুরো বিষয়টাকে বলে দিয়েছেন। সেটা হচ্ছে যে আপনি যদি ফাইবারে সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে, আপনার রিসার্চটাকে প্রাধান্য দিতে হবে। আর রিসার্চ করার জন্য রয়েছে ফাইবার ওয়েবসাইট এবং ফাইবার ফোরাম। ফাইবার ফোরামে অনেক এক্সপিরিয়েন্সড সেলাররা আপনাকে বিভিন্ন টপিকসের উপর বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকে। আপনি যদি সেই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করেন এবং সেগুলো শিখেন এবং সেগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফাইবারের সফলতা সুনিশ্চিত।
তো ওভারঅল এই বিষয়টা এখানে পরিষ্কার যে দি ট্রু ওয়ে টু সাকসেস, অর্থাৎ সফলতার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রিসার্চ। অর্থাৎ আপনাকে অবশ্যই ফাইবারের বিভিন্ন গিগ নিয়ে রিসার্চ করতে হবে, তারপর ফাইবারের যারা কিনা আপনার কম্পিটিটর রয়েছে তাদের নিয়ে রিসার্চ করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন সার্ভিসটা দিলে বা কোন সার্ভিসের উপর গিগ তৈরি করলে সেই গিগের মধ্যে আপনার খুব দ্রুত অর্ডার পাওয়া সম্ভব। এরপর উনি আরো একটি বিষয় এখানে বলেছেন যে সেলিং অন ফাইবার ইজ জাস্ট লাইক ওপেনিং এ বিজনেস, অর্থাৎ ফাইবারে সেল করা হচ্ছে একটি বিজনেস ওপেন করার মতো। আপনি যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সকাল থেকে রাত পর্যন্ত আপনার বিজনেসে সময় দেন, ওইখানে কাস্টমারদের সাথে ডিল করেন, পাশাপাশি আপনি আপনার ওই দোকানটির মধ্যে যত প্রকার কার্যক্রম করে থাকেন ঠিক একই রকম কার্যক্রম যদি আপনি আপনার ফাইবার প্রোফাইলে দেন এবং ফাইবার গিগগুলোকে নিয়ে দেন, আপনি ওইভাবে সময় দেন, তাহলেই কিন্তু আপনার এখান থেকে সফলতা নিয়ে আসা সম্ভব। তো যাই হোক, আমি অনেকগুলো আলোচনা করেছি এই টপিকসের উপর, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখবো যে এই টপিকসের উপর কে কি ধরনের কমেন্ট করেছেন। যেমন এইখানে প্যান্টেরগ উনি বলেছেন থ্যাংক ইউ ফর দি অ্যাডভাইস, থ্যাংক ইউ, আই হোপ দিস উইল বি হেল্পফুল। এরপর এখানে আরো একজন বলেছেন যে ভেরি ওয়েল সেড, খুব ভালো বলেছেন। দি ফোরাম ইজ ফিল্ড উইথ টপিকস, এই ফোরামটা আসলে মানে টপিকসে ভরা। মেড বাই নিউ সেলার্স উইথ দি ট্র্যাডিশনাল কোয়েশ্চেন, নতুন সেলারদের যেসব ঐতিহ্যগত বা ট্র্যাডিশনাল কোয়েশ্চেন রয়েছে তার উপর। হাউ টু বি সাকসেসফুল অন ফাইবার, ফাইবারে কিভাবে সফল হওয়া যায়। হাউ টু গেট দি ফার্স্ট অর্ডার, কিভাবে প্রথম অর্ডার পাওয়া যায়। বিফোর আস্কিং দ্যাট, এই কোয়েশ্চেনগুলো করার আগে আই সাজেস্ট টু রিসার্চ, আমি পরামর্শ দেব টু রিসার্চ করার জন্য ফর দ্যাট টপিক, ওই টপিকগুলোতে। সিন্স দেয়ার আর সো মেনি এক্সিস্টিং টপিকস, টিপস ফর নিউ সেলার্স, নতুন সেলারদের জন্য যে টিপস গুলো। অলসো নেভার বিলিভ ইন ইজি মানি, কখনই আপনি সহজভাবে টাকা উপার্জন করা যায় এতে বিশ্বাস করবেন না। মানি নেভার কামস ইজিলি, টাকা কখনই সহজে আসে না, স্পেশালি ইন দি বিগিনিং, বিশেষ করে প্রথম দিকে। স্যাডলি, দুঃখজনকভাবে অনেক ইউটিউবার্স রয়েছে হ্যাভ মেড পিপল বিলিভ দ্যাট ইট ইজ ইজি টু মেক মানি, অনেক ইউটিউবাররা রয়েছে যারা কিনা পিপলকে মেড করে বিশ্বাস করতে দ্যাট ইট ইজ ইজি টু মেক মানি, এটা খুব সহজে টাকা অর্জন করা যায় অন ফাইবারে। এন্ড দে কাম হেয়ার আনপ্রিপেয়ার্ড, এবং তারা অপ্রস্তুত হয়েই চলে আসে। ক্রিয়েট এ গিগ, এবং গিগ ক্রিয়েট করে এন্ড অনলি ওয়াস্ট টাইম, এবং তারা এখানে সময় অপচয় করে। ওয়ার্ক হার্ড অলওয়েজ, সবসময় কঠিন পরিশ্রম করুন। নাথিং কামস ইজি, কোনো কিছুই সহজে আসে না। তো উনি খুব সুন্দরভাবে আরো কিছু টিপস এবং ট্রিক্স এখানে দিয়ে দিয়েছেন। এরপর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গাইডলাইন, এরপর হচ্ছে থ্যাংকস ফর দি অ্যাডভাইস, গিভ মি দি বেস্ট অ্যাডভাইস। তো দেখুন এখানে লোসিন উনি রেগুলারলি ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকেন এবং উনি আসলে অনেক টপিকস ক্রিয়েট করেছেন এবং অনেক টপিকসের অ্যান্সার দিয়ে থাকেন। উনি বলেছেন যে ফাইনালি সর্বশেষে someone who has some great advice to offer. I have been saying much the same as you to new fiber sellers who must be getting their bad advice from YouTube videos or somewhere other than from actual fiber sellers. Thanks for this excellent post. এছাড়াও আরো অনেক কমেন্ট রয়েছে, আসলে এগুলো যদি আমি মুহূর্তে আরো পড়তে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। আপনারা অবশ্যই টপিকস গুলো পড়বেন এবং এই কমেন্টস গুলো পড়বেন, তাহলে আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন। তো এই টপিকস এর উপর আজকের মতো আমার এতটুকুই আলোচনা। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন যে আসলে একজন নতুন ফাইবার সেলারকে কিভাবে সফলতা অর্জন করতে হবে এবং কিভাবে সফলতা অর্জন করতে হয় বা সাকসেস নিয়ে আসতে হয়। তো আপনারাও এই বিষয়গুলো ফলো করে সাকসেস হন এবং সফল হন, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।